ইরাবতী আজ তার হেসেলে ছোলে বাটোরে বানাচ্ছে। আসুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। 250 গ্রামের মতো কাবলি ছোলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এটা ওভারনাইটও ভেজাতে পারেন বা 5-6 ঘন্টা হলেই হবে। এবার বাটুরার জন্য 1 কাপ মতো সুজি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর একটা মাঝারি সাইজের বাটিতে করে ময়দা মেপে নিলাম, যাতে খান 10 বাটুরা হয় এরম পরিমাণ। এতে পরিমাণ মতো নুন, 1.25 চামচ চিনি আর 1/2 চামচের মতো বেকিং সোডা দিলাম। এরপর সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশ্রণ করে নিলাম। এবার আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা দেখুন কেমন ফুলে উঠেছে। এই সুজিটা আমার ওই ময়দার মিশ্রণটাতে ভালো করে মাখিয়ে নিলাম। এই রেসিপিটা আমি আমার এক ছোট্ট বোন পারমিতার জন্য বানাচ্ছি। ও সামনের ছুটিতে এটা বানাবে, তাই তাড়াহুড়ো করে বানিয়ে আপলোড করতে হচ্ছে ইউটিউবে। সুজি আর ময়দাটা ভালো করে মিশ্রণ করে নেওয়ার পর এর মধ্যে বড় চামচের 2 চামচ টক দই দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। টক দই দিয়ে মাখার পর ওর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে আবার একবার মাখিয়ে নিলাম ভালো করে। এটা খুব নরমও হবে না, আবার খুব বেশি শক্তও নয়। দেখুন ঠিক যেইভাবে আমি দেখাচ্ছি ওইভাবেই মাখবেন। আর মাখাটা হয়ে গেলে চাপা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। আর এই সময় আমি ছোলেটা বানিয়ে ফেলি। গ্যাসের উপরে কুকার রেখে কুকারটা গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে রেখেছিলাম আগেই, সেটা দিয়ে আবারও কষাতে থাকলাম। কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিলাম। আগে থেকে বানিয়ে রাখা 1 কাপের মতো চায়ের লিকার এই কষানো মশলাটায় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে ভালো করে কষাতে থাকলাম, যেমন ঘুগনি বানানো হয় সেই রকম। একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই যে ছোলাটা কষানো হচ্ছে এর মধ্যে এবারে মাঝারি সাইজের একটা আলু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো খাবার সোডা। আলুটা দেওয়ার ফলে গ্রেভিটা খুব গাঢ় হবে, আর খাবার সোডা দেওয়ার পরে তো আপনারা জানেনই ভালো সিদ্ধ হবে। জল দেওয়া হয়ে গেলে এবার আমি আর একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম। 4-5টা সিটি বাজার পর এরপর গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর কড়াই গ্যাসের উপর রেখে ওই ছোলেটা ঢেলে দিলাম। এই সময় ফাইনালি নুন মিষ্টির পরিমাণটা দেখে নিলাম। কিছুক্ষণ ফোটার পর ব্যাস আমার ছোলে তৈরি। এবার আমি আগে থেকে মেখে রাখা ময়দাটা, যেটা আমি 2-3 ঘন্টা ঢাকনা দিয়ে রেখেছিলাম, সেটা আরেকবার ভালো করে ঠেসে নিলাম। আর এই কাজটায় আমার বোন আমায় সাহায্য করেছে। এবার ছোট ছোট লুচির চেয়ে একটু বড় হবে, অথচ পরোটার চেয়ে ছোট, সেরকম লিচি কেটে রাখলাম আর একটা একটা করে বেলতে থাকলাম। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে কড়াটা গরম হলে বেশ খানিকটা সাদা তেল ঢেলে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা একটা একটা করে বাটুরে ওর মধ্যে ছাড়তে থাকলাম। দেখবেন কিছুক্ষণ পর কেমন সুন্দরভাবে ফুলে উঠবে। একটা সাইড হয়ে গেলে অপর সাইড
উল্টে ভাজতে হবে, আর দু সাইড ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এইভাবে একের পর এক সমস্ত বাটুরেগুলো ভেজে নেব। যদি তেল কম পড়ে যায় আবারও তেল ঢেলে সেটা গরম হতে দেবেন। গরম হয়ে গেলে আবারও একটা একটা করে বাটুরে ছাড়বেন, আর দু সাইড ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এই যে দেখুন, আমার সমস্ত বাটুরে ভাজা কমপ্লিট। এবার আমি ছোলে আর বাটুরে একসঙ্গে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আচার দিয়ে পরিবেশন করলাম।